আজকে দেখো তোমাদের সাথে আমি টপ 15 কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেটা বুদ্ধিবাদের ওপর কোশ্চেন। আগে তোমাদের ভিডিওতে আমি ডেকার্ট সম্পর্কে বুঝিয়েছি। দেখো এগুলো পরীক্ষাতে আসার মতো কিন্তু কোশ্চেন, তোমরা দেখে নাও কোশ্চেনগুলো একটু। বলছি ফার্স্ট দেখো, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? কাকে বলা হয়? ডেকার্ট। সেকেন্ড দেখো, ডেকার্টের মূল লক্ষ্য কী ছিল? বলেছিলাম বিচার বুদ্ধির মাধ্যমে দর্শনসম্মত জ্ঞান লাভ করা। 3 নম্বর দেখো, ডেকার্টের মতে সর্বোৎকৃষ্ট পদ্ধতি কী? কী পদ্ধতি? না গাণিতিক পদ্ধতি। ডেকার্ট সর্বোৎকৃষ্ট পদ্ধতি মানে সবচেয়ে যে পদ্ধতিটা উৎকৃষ্ট পদ্ধতি সেটা হচ্ছে গাণিতিক পদ্ধতি। গাণিতিক পদ্ধতির মাধ্যমে সর্বোৎকৃষ্ট জ্ঞান লাভ করা যায়। ডেকার্টের মতে 4 নম্বর দেখো, ডেকার্টের মতে সহজাত ধারণার দুটি মূল বৈশিষ্ট্য কী? একটা সহজাত ধারণার মূল বৈশিষ্ট্য কী? 3 প্রকার ধারণার কথা বলেছিলেন। আর সহজাত ধারণার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি? একটা সার্বজনীনতা থাকবে আর একটা একরূপতা থাকবে। 5 নম্বর দেখো, আমি চিন্তা করি অতএব আমি আছি, এটি কে বলেছিল? এটি কে বলেছিল? ডেকার্ট। আমি চিন্তা করি আমি আছি মানে বুঝিয়েছিলাম কি বলেছিলাম, যে আমি চিন্তা করি আমি চিন্তা করছি বলেই আমি আছি। অর্থাৎ সব কিছুকে সন্দেহ করা গেলেও আমার অস্তিত্বকে কখনো সন্দেহ করা যাবে না। এটি কে বলেছিল? ডেকার্ট। যে ডেকার্ট কয় প্রকার ধারণার কথা বলেছিলেন? 3 প্রকার। এক আগন্তুক বা বহিরাগত, কৃত্রিম বা কাল্পনিক, আর একটা সহজাত বা আন্তর্ধারণা। এবার তোমরা বলো যে ঈশ্বরের ধারণা, এই ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? কোন ধারণার সঙ্গে? এটা সহজাত ধারণার সঙ্গে সম্পর্কিত। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে ডেকার্ট কটি যুক্তি দিয়েছিলেন? কটি? 3টি। একটা প্রথম আর দ্বিতীয় যুক্তিটি হচ্ছে কারণ ভিত্তিক যুক্তি, আর তৃতীয়টা কি? লক্ষণ ভিত্তিক যুক্তি। নম্বর কোশ্চেনটা দেখো, ডেকার্ট কয় প্রকার দ্রব্যের কথা বলেছেন এবং কী কী? তিনি 3 প্রকার দ্রব্যের কথা বলেছেন। একটা কি? ঈশ্বর, জড়দ্রব্য, চেতন দ্রব্য। তিনি এই জড়দ্রব্য, চেতন দ্রব্য, এই দুটি দ্রব্য কী বলেছিল? ঈশ্বর কিন্তু কী দ্রব্য বলেছিল? নিরপেক্ষ। আর জড়দ্রব্য, চেতন দ্রব্য সাপেক্ষ। সাপেক্ষ মানে তারা কিসের উপর নির্ভরশীল? ঈশ্বরের উপর নির্ভরশীল, কিন্তু ঈশ্বর কারোর উপর নির্ভরশীল নয়, তাই ঈশ্বর কি? নিরপেক্ষ দ্রব্য। দেহ মন সম্পর্কিত ডেকার্টের মতবাদ কী নামে পরিচিত? কি না? দ্বৈতবাদ। দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটা কার সাথে সম্পর্কিত? ডেকার্ট। ডেকার্ট বলেছিল দেহ আর মন পরস্পর একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া করে। এবার দেখো, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এটি কে বলেছেন? না, এটি বলেছেন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা। স্পিনোজা সবসময় ঈশ্বরের কথাই বলেছেন। ঈশ্বর অনুষ্ঠিত পদ্ধতিটির নাম কি? স্পিনোজা যে পদ্ধতিতে কথা বলেছিলেন, সেই স্পিনোজার অনুষ্ঠিত পদ্ধতিটির নাম কি? না, সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। স্পিনোজা কয়টি দ্রব্যের কথা বলেছেন? তিনি একটি, হচ্ছে ঈশ্বর। আচ্ছা, একটু আগে বললাম ডেকার্টের মতে যে দেহ মন সম্পর্কিত মতবাদ কী বলেছিলাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কিন্তু তো স্পিনোজার যে সমান্তরালবাদ, এই মতবাদটি কার সাথে সম্পর্কিত? না, স্পিনোজা। এই যে 15টি কোশ্চেন দিলাম, টপ 15 কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। তোমরা যদি এই পিডিএফটি পেতে যাও আমাকে কমেন্ট করো, আমি পিডিএফটি দিয়ে দেবো। থ্যাংক ইউ।